আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? সো আবার অনেকদিন পর ব্লগ নিয়ে চলে আসলাম। সো আজকের ব্লগে আমি দেখাবো হচ্ছে ব্রেকফাস্ট এরিয়াটা, যেটা আমরা সকালবেলা উঠে পড়েছি ব্রেকফাস্টের জন্য। আর এখানকার ব্রেকফাস্ট হচ্ছে সকাল 7:30 to 10:30 মানে এটা ওপেন থাকে ব্রেকফাস্টটা। সো আমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে অনেক ধরনের খাওয়া আছে, অনেক মজার মজার খাওয়া। এখানে দেখেন অনেক রকমের জেলি আছে, এখানে হচ্ছে জ্যাম, তারপর হচ্ছে এখানে হানি আছে, এখানে অনেক ধরনের ব্রেড পাবেন আপনি, অনেক কিছু ব্রেড, নাট, তারপর হচ্ছে আপনার কি বলে কালি জিরা দেওয়া থাকে, অনেক কিছু ব্রেড থাকে এখানে, ব্রাউন ব্রেড, তারপর হচ্ছে আপনার নর্মাল ব্রেড। সো আমি ব্রাউন ব্রেডটা লাইক করি, সো আমি একটা এখন ব্রাউন ব্রেড নিয়ে এটাকে টোস্ট করব মেশিনের মধ্যে। এই যে এই মেশিনটার ভিতরে দিলেই এই ব্রেডটা একদম টোস্ট হয়ে বের হবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে আমি এখান থেকে টোস্ট হয়ে গেলে আমি এটা নিয়ে তারপর নিব হচ্ছে বাটার। এই যে অনেক ভিতরে একদম আস্তে আস্তে স্লো যায় এবং হচ্ছে এটা টোস্ট হয়ে যায়, ঠিক আছে। সো এটা নেওয়ার পর হচ্ছে আমি এখন নিব এখানে বাটার, যেটা অনেক মজার একটা বাটার, ছোট ছোট কিউবে থাকে। এই দেখেন অনেক ধরনের এখানে ব্রেড আছে। সো আমি এখানে বাটার নিব, তারপর নিব হচ্ছে উপরে দেওয়ার জন্য আমি হচ্ছে কি বলে এটাকে চিজ নিব। এখানে অনেক ধরনের চিজ আছে, অনেক ধরনের এখানে পিকলস আছে, এই যে দেখেন অনেক ধরনের পিকলস, ঠিক আছে। আর এখানে অনেক ধরনের চিজ আছে, এই যে দেখেন অনেক চিজ। সো আমি এখানে চিজ নিয়েছি, তো খুবই মজার, অনেক ধরনের চিজ। এত চিজ খেলে মোটা হয়ে যাবো, আমি এমনিতে অনেক মোটা। আর এটা হচ্ছে বিফ কাট করার, ঠিক আছে। এটা বিফটাকে স্লাইস করে দেয় ছোটো ছোটো একদম পাতলা করে। সো এটা হচ্ছে মেশিন। এখানে হচ্ছে আপনার কি বলে স্যালমন ফিশ আছে, তারপর হচ্ছে অলিভ আছে, তারপর এখানে হচ্ছে মূলার পিকলস, দেখেন মূলা দিয়ে পিকলস করে এটাকে আপনার হচ্ছে বিটসের সাথে এটাকে মিক্স করে রাখে মেবি। আর এখানে অনেক ধরনের চিজ আছে। দুবাই কিন্তু এমন একটা কান্ট্রি যে এখানে কোনো আপনি হচ্ছে মানে হারাম ফুড থাকবে না, মানে পোর্ক জাতীয় কোনো ফুড এখানে থাকবে না, সবই হচ্ছে হালাল ফুড, আপনি সব খেতে পারবেন এখানে। সব দুবাইতে কোনো হারাম ফুড সেল করে না, সবই হালাল, ঠিক আছে, এখানে সব কিছু হালাল। সো এখানে অনেক মজার মজার জুস ছিল, মানে হচ্ছে আপনার অ্যাভোকাডো উইথ মিল্ক শেক, তারপর ব্যানানা মিল্ক শেক, ম্যাঙ্গো মিল্ক শেক। সো আমি মিল্ক অ্যান্ড অ্যাভোকাডো মিল্ক অনেক বেশি পছন্দ করি, তো এটা আমি নিলাম, এটা কাস্টার্ড হিসাবে খাবো। সো এখানে অনেক ধরনের ফ্রুটস ছিল, অনেক ধরনের ফ্রুটস, অ্যাপেল, তারপর হচ্ছে পাইনাপেল, পাপায়া, ওয়াটারমেলন, তারপর অনেক ফ্রুট এখানে ছিল। সো আমি এখানে থেকে হচ্ছে জাস্ট ওয়াটারমেলন আর কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি আর পাপায়া। সো তারপরে অনেক মজা করে আমরা সবাই ব্রেকফাস্ট করলাম। এখানে আরও অনেক ধরনের ব্রেকফাস্ট ছিল, যে আমরা সকালবেলা এত কিছু খাওয়া যায় না। সো আমি জাস্ট নর্মালি হচ্ছে আমি বেসিক্যালি ব্রেকফাস্টে আমি যদি দেশের বাইরে যাই তখন হচ্ছে আমি কি বলে মিল্ক নেই, কোল্ড মিল্ক, আর হচ্ছে কর্নফ্লেক্স নেই সাথে, ঠিক আছে, আর একটুখানি হানি নেই। সো এটাও নেই, এবং হচ্ছে আমি একটা ব্রেড খাই এবং হচ্ছে কিছু ফ্রুটস খাই। আর ধরেন মাঝে মধ্যে হয়তো একটা এগ, এখানে এগের অনেক অপশন আছে, আপনি চাইলে এখানে টেবিলে বসে আপনি এগের অর্ডার দিতে পারেন, এগ অমলেট বা অনেক কিছু, ঠিক আছে, যেটা আপনার। আর এখানে আরেকটা কর্নার আছে, এই যে এটা হচ্ছে সালাদের কর্নার, ঠিক আছে। এখানে আপনার নিজের মতো করে সালাদ এখানে বানাতে পারবেন, সব কিছু মিক্স করে, এখানে গাজর, কর্ন, চিজ সব কিছু দেওয়া থাকবে, আপনি চাইলে নিজের মতো করে আপনি এখানে সালাদ বানিয়ে খেতে পারবেন, ঠিক আছে। সো সকালবেলা হয়তো এটা খাওয়ার আমার ইচ্ছা ছিল না, সো এই জন্য আমি নিয়ে নিই। বাট বেসিক্যালি আমার চিকেন চিজের সালাদ হচ্ছে আমার একটা ফেভারিট খাওয়া, সবসময় আমি এটাই খাই। সো এত কিছু ছিল না, মানে এত কিছু ইচ্ছা ছিল না সকালবেলা খাওয়ার। আর এই যে দেখেন এখানে অনেক ধরনের নাট ছিল। সো আমরা সবাই মজা করে ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে বের হয়ে গেলাম, কারণ রেডি হয়ে আমাদের মলে যেতে হবে। সো এটা ছিল আমার ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্স অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।